হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ঈশানী। আজ 16 জুলাই কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 10টা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, সম্প্রতি রেলওয়ে সুরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? সোনালী মিশ্র, অপশন বি। তিনি 1993 ব্যাচের একজন সিনিয়র আইপিএস অফিসার। তিনি হবেন প্রথম মহিলা যিনি আরপিএফ এর প্রধান হবেন। তিনি 31 অক্টোবর 2026 পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করবেন। অপশন বি। 2 নম্বর, সেলুলার অপারেটরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? অভিজিৎ কিশোর, অপশন বি। তিনি ভোডাফোন আইডিয়া লিমিটেডের চিফ অপারেটিং অফিসার। ভারতী এয়ারটেলের চিফ রেগুলেটরি অফিসার রাহুল ভাটসকে ভাইস চেয়ারপারসন হিসেবে নিযুক্ত করা হয়েছে। অপশন বি। 3 নম্বর, 2025 সালে উইম্বলডন পুরুষদের একক শিরোপা কে জিতেছেন জ্যানিক সিনার। অপশন সি। তিনি ফাইনালে আলকারাজকে পরাজিত করে তার প্রথম উইম্বলডন এবং চতুর্থ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন। অপশন সি। 4 নম্বর, 2025 সালের উইম্বলডন মহিলা একক শিরোপা কে জিতেছেন? ইগা সোয়াটেক। তিনি ফাইনালে আমান্ডা আনিসিমোভাকে হারিয়ে তার ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতেছেন। অপশন সি। 5 নম্বর, ভারতের 87তম দাবা গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন? হরিকৃষ্ণন এরা। হরিকৃষ্ণন তার সহকর্মী পি ইনিয়ানের সাথে ফাইনাল রাউন্ডে ড্র করে চতুর্থ স্থান অর্জন করেন এবং ভারতের 87তম গ্র্যান্ডমাস্টার হন। অপশন বি। 6 নম্বর, 2025 সালের চিন্থলা রবীন্দ্রন পুরস্কারের জন্য কাকে নির্বাচিত করা হয়েছে? শরণ কুমার লিম্বালে। তিনি একজন মারাঠি লেখক এবং সমালোচক। পুরস্কারের মধ্যে রয়েছে 50,000 নগদ অর্থ, একটি স্মারক এবং একটি প্রশংসাপত্র। অপশন সি। 7 নম্বর, কোন রাজ্য সরকার গজমিত্র যোজনা চালু করেছে? আসাম। অপশন এ। আসাম সরকার মানুষ হাতির সংঘাত কমাতে গজমিত্র প্রকল্প চালু করেছে। আসামের রাজধানী দিসপুর। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। প্রতিষ্ঠা দিবস 2 ডিসেম্বর। জেলা সংখ্যা 33। উৎসব রঙ্গলি বিহু বা বোহাগ বিহু, বাইখো চান্দুবি উৎসব। ন্যাশনাল পার্ক কাজিরাঙা, মানস, ডিব্রু সাইখোয়া, নামেরি, ওরাং জাতীয় উদ্যান এবং ব্যাঘ্র সংরক্ষণ দেহিং পাটকাই রায়মনা জাতীয় উদ্যান। প্রচলিত নৃত্য বিহু, অঙ্কিয়ার নাট, নাটপূজা, কোঙ্গালি, তাবল চঙ্গলি, বাগুরুম্বা। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। রাজ্যের ইলেকট্রনিক শহরের নামকরণ রতন টাটার নামে করা হয়েছে। অ্যাক্সোমিয়া গহনা জিআই ট্যাগ পেয়েছে। ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের জন্য ওবিসি স্ট্যাটাস এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সংরক্ষণ ঘোষণা করেছে। 8 নম্বর প্রশ্ন, ব্যাটারি তৈরির জন্য কোন রাজ্য সরকার জাতীয় পুরস্কার পেয়েছে? তেলেঙ্গানা। অপশন সি। তেলেঙ্গানা স্টেট লিডারশিপ ব্যাটারি উৎপাদন বিভাগে ইন্ডিয়া এনার্জি স্টোরেজ অ্যালায়েন্স ইন্ডাস্ট্রিজ এক্সিলেন্ট অ্যাওয়ার্ড 2025 জিতেছে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত 11তম ইন্ডিয়া এনার্জি স্টোরেজ উইক 2025-এ এই পুরস্কারটি প্রদান করা হয়েছে। অপশন সি। তেলেঙ্গানার রাজধানী হায়দ্রাবাদ। মুখ্যমন্ত্রী অনুমোলা রেভান্ত রেড্ডি, রাজ্যপাল জিষ্ণু দেব বর্মা স্থাপিত 2 জুন 2014। জাতীয় উদ্যান কাশু ব্রহ্মানন্দ রেড্ডি, মহাবীর হারিনা বানাস্তালি, মৃগাবাণী জাতীয় উদ্যান। উৎসব বনালু বাথুকাম্মা কানুমো। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। তেলেঙ্গানায় চাপাতা মরিচ জিআই ট্যাগ পেয়েছে। নতুন মুখ্য সচিব নিযুক্ত হয়েছেন কে রামকৃষ্ণ রাও। বিশ্বের প্রথম এনার্জি ট্রান্সমিশন গার্ডিয়ান উদ্বোধন করা হয়েছে তেলেঙ্গানায়। মুখ্য তথ্য কমিশনার হিসেবে নিযুক্ত হয়েছেন চন্দ্রশেখর রেড্ডি। ইন্দিরা সোরাগিরি জল বিকাশম যোজনা চালু হয়েছে। 9 নম্বর প্রশ্ন, কোন দেশ 21তম স্থানে ইউরোকে সরকারি মুদ্রা হিসেবে গ্রহণ করে? বুলগেরিয়া। অপশন বি। বুলগেরিয়া আনুষ্ঠানিকভাবে তার জাতীয় মুদ্রা লেভকে ইউরো দিয়ে প্রতিস্থাপন করবে। বুলগেরিয়ার রাজধানী হচ্ছে সোফিয়া। অপশন বি। শেষ প্রশ্ন 10 নম্বর বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরের কার্ডে লিঙ্ক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। তার সাথে বলবো, সমগ্র জুন মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফ কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে। শেষ প্রশ্ন 10 নম্বর, সম্প্রতি
কনফেশনস অফ এ শেক্সপিয়ার অ্যাডিক্ট বইটি কে লিখেছেন? বইটি লিখেছেন B.S. রবি, অপশন বি। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকের ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 15 জুলাই হোমওয়ার্কে 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, এনসি ক্লাসিক 2025-এর প্রথম সংস্করণ জিতেছেন কে? নীরাজ চোপড়া। দ্বিতীয় প্রশ্ন, 10.2 সেকেন্ডেরও কম সময়ে 100 মিটার দৌড়ে প্রথম ভারতীয় কে হয়েছেন? অনিমেষ কুজুর। এবং তৃতীয় প্রশ্ন, সম্প্রতি ব্রিটিশ গ্র্যান্ড প্রিক্স কে জিতেছেন? ল্যান্ডো নরিস। এই 3টে প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য। যারা সঠিক উত্তর করেছো নামগুলো দেখে নাও। এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, ফেস স্ক্যানিং ব্যবহার করে রেশন বিতরণে প্রথম কোন রাজ্য স্থান পেয়েছে? সেকেন্ড কোশ্চেন, 2024 সালে কোন দেশ বিশ্বের চতুর্থ বৃহত্তম জৈব জ্বালানি ব্যবহারকারী দেশ হয়ে উঠেছে? অ্যান্ড থার্ড কোশ্চেন, অ্যাপেলের চিফ অপারেটিং অফিসার হিসেবে কে নিযুক্ত হয়েছেন? 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 15 জুলাই কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, টাইম 100 ক্রিয়েটর্স লিস্টে প্রথম ভারতীয় হিসেবে কে স্থান পেয়েছেন? প্রযোক্তা কোলি। 2 নাম্বার, সম্প্রতি প্রকাশিত ফিফা র্যাঙ্কিংয়ে ভারতীয় পুরুষ ফুটবল দল কোন স্থানে রয়েছে? 133। 3 নাম্বার, 2027 সালে ISSF বিশ্বকাপ এবং 2028 সালে জুনিয়র ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ কে আয়োজন করবে? ভারত। 4 নাম্বার, সম্প্রতি অস্মিতা ভারোত্তোলন লীগ কোথায় চালু হয়েছে? মোদিনগর। 5 নাম্বার, সম্প্রতি গোল্ডম্যান স্যাক্সের উপদেষ্টা হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? ঋষি সুনক। 6 নাম্বার, হিন্দুস্তান ইউনিলিভার লিমিটেডের প্রথম মহিলা সিইও কে হয়েছেন? প্রিয়া নায়ার। 7 নাম্বার, কোন রাজ্য সরকার গণেশ উৎসবকে রাষ্ট্রীয় উৎসব হিসেবে ঘোষণা করেছে? মহারাষ্ট্র। 8 নাম্বার, সম্প্রতি বিশ্বখ্যাত শ্রাবণী মেলা কোথায় অনুষ্ঠিত হয়েছে? দেওঘর। 9 নাম্বার, 2025 সালে পেন প্রিন্টার পুরস্কার কে জিতেছেন? লায়লা আবুলেলা। শেষ প্রশ্ন 10 নাম্বার, কোন রাজ্য সরকার শহুরে মহিলাদের ক্ষমতায়নের জন্য ডিজি লক্ষ্মী যোজনা চালু করেছে? অন্ধ্রপ্রদেশ। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।